محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم فاعلم أنه لا إله إلا الله শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সামনে পবিত্র কালাম মাজিদ হইতে একটি আয়াত পাঠ করেছি। সে আয়াতকে সামনে রেখে ইসলামী প্রতিষ্ঠানের গুরুত্ব এই বিষয়ের উপরে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ইসলামী প্রতিষ্ঠান আমাদের সাধারণ ভাষাতে আমরা বলি দ্বীনি মাদ্রাসা। দ্বীনি মাদ্রাসা, দ্বীনি মাদ্রাসা কতটা গুরুত্ব আছে, তার প্রয়োজন আছে না নেই, এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সময়ে দেখবেন হয়তো আপসে যখন আলোচনা হয় মানুষের, যে এটা একটা মাদ্রাসা খুলে দিয়েছে, ওখানে একটা মাদ্রাসা খুলে দিয়েছে, ওইখানে একটা মাদ্রাসা খুলে দিয়েছে, আবার এরাও একটা খুলে দিলে ব্যবসা। কি বলছে? ব্যবসা। কিন্তু আর একটু চিন্তা করেন, আপনাদের এলাকাতে আছে না নেই আমি জানি না, কিন্তু আমাদের এলাকাতে আছে। প্রত্যেক গ্রামে এই প্রাইমারি স্কুলগুলা, প্রাইভেট স্কুলগুলা, যে স্কুলগুলাকে বলা যাচ্ছে একাডেমি, একাডেমি আছে। আপনাদের দিকে আছে একাডেমি? প্রত্যেক গ্রামে আছে। কোন গ্রামে দুটো তিনটাও আছে। কোনদিন গল্প শুনেছেন ওখানে একটা একাডেমি আছে, এখানে একটা একাডেমি আছে, ওইখানে একটা আছে, কি আবার খুলে দিলে, ব্যবসা খুলে দিলে, কেউ তো বলে না। ওই একাডেমি গুলা যদি দুটা থাকে তো এই মাদ্রাসা গুলা তিনটা হওয়া দরকার। কেন? ওই একাডেমি গুলাতে একই রকম পড়া হয়, দুনিয়াবী শিক্ষা, জেনারেল শিক্ষা পড়া হয়, জেনারেল শিক্ষা দেওয়া হয়। দুনিয়াবী শিক্ষা শুধু কাম দিবে দুনিয়াতে, পৃথিবীতে কাম দিবে। হ্যাঁ, আপনি বলবেন, মনে মনে হয়তো বলবেন মৌলা জানে না লাগছে, কোরআন পড়া হয়, আম্মা পাড়া পড়া হয়, কায়দা পড়া হয়। ওই কোরআনটা কি শেষ? কোন জায়গাতে কোরআনও নেই, দু চারটা সূরা শিক্ষা দিয়েছে, ওগুলো এখানে ওখানে বলে বাড়িয়েছে যে হ্যাঁ কোরআন শিক্ষা দিয়েছে। আরবি পড়া হচ্ছে, আরবি মানে আম্মা পাড়া পড়েছি ওরা, বুঝতে পারলেন? তো কেউ কিন্তু বলে না আমাদের ব্যাপারে যে এখানে একটা খুলে দিলে ওটা ব্যবস্থা করে, এটা কিন্তু বলে না। ওইটা শুধু পৃথিবীতে কাজ দিবে, আর দ্বীনি শিক্ষা এই মাদ্রাসার পড়া পৃথিবীতেও কাজ দিবে, আখিরাতেও কাজ দিবে, দুই দিকে কাজ দিবে। তো ডাবল হওয়া উচিত নাই। একাডেমি গুলো যদি একটা হয় একটা গ্রামে, এগুলো দুটা হওয়া দরকার, দু জায়গাতে কাজ দিবে, পৃথিবীতেও কাজ দিবে, আখিরাতেও কাজ দিবে। আমরা দেখেন মাদ্রাসা যত পড়া আছে মাদ্রাসার ফারে, হাফেজ হোক, আলেম হোক, কারি হোক, যত আছে গ্রামে আপনি খোঁজ করেন, কেউ বসে নেই, কেউ বসে আছে ঘুরে বেড়াইছে, বেকার ঘুরে বেড়াইছে। কেউ ঘুরে বেড়ায়, কেউ হয়তো ইমামতি করছে, কেউ হয়তো কিছু করছে, কেউ টিউশন পড়াইছে, কেউ হয়তো ব্যবসা করছে, কিছু না কিছু করছে, কিছু না কিছু কামাইছে। আর এই জেনারেল শিক্ষায় শিক্ষিত যারা বিএ পাস করে ঘুরে বেড়াইছে, এমএ পাস করে ঘুরে বেড়াইছে, দেখেন বিএ পাস করে এমএ পাস করে ঘুরে বেড়াইছে, কিছুই কাম নেই তাদের। না এটা ভুলো না আমার বলা, ঠিকই আছে না? তো আমি কি বললাম যে পৃথিবী তো মানে বসে নেই, মাদ্রাসার শিক্ষা ছাত্র বা মাদ্রাসার মৌলবি কেউ বসে নেই, একটাও দেখাতে পারবেন যে বসে আছে, কিছু না কিছু করছে। তো
এত গুরুত্বপূর্ণ পড়ার বেশি যে ব্যবস্থা খুলে দিলে, আখেরাতে ফের কাজ দিবে। কি কাজ দিবে আখেরাতে? সুনানে আবু দাউদে হাদিস আছে যে যারা হাফেজে কোরআন, যার যতটা কোরআন মুখস্থ আছে, বলা হবে কিয়ামতের দিন জান্নাতে যাবে যে একটা করে আয়াত পড়ো আর একটা করে সিঁড়িতে চাপো, একটা করে আয়াত পড়ো, একটা করে ধাপি চাপো, একটা করে আয়াত পড়ো, একটা করে ধাপি চাপো। এই করতে করতে যত দূরে মুখস্থ আয়াত মুখস্থ শেষ হবে, 200টা আয়াত মুখস্থ ছিল আপনার মনে করেন কোরআনের, তো 200টা ধাপিতে চলে গেলে ওইখানে আপনার থাকার জায়গা জান্নাতে। আর যার পূর্ণ কোরআন মুখস্থ আছে একবারে শব্দের উপরে চলে যাবে। আখেরা তো কাজ দিলে কি দিলে না? দিলে। আর দুনিয়া তো কাজ দিলে। অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা এটা। একটা হাদিস আছে, সহিহ বুখারী তো হাদিসটা আছে, সহিহ মুসলিমও আছে, সুনান আবু দাউদে আছে। এই রাস্তাতে সাহাবায়ে কেরাম মসজিদে কোরআন পড়াপড়ি করছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন। এসে বলছে যে তোমাদের মধ্যে কেউ কি পছন্দ করবে যে বুতহান কিংবা আকিক যাবে আর সেখানে গিয়ে একবারে মোটা মোটা উট, সুন্দর উট যাবে আর নিয়ে চলে আসবে, সেখানে ঝগড়াঝাটিও করতে হবে না, কারোর সাথে মারামারিও করতে হবে না, টাকা পয়সাও লাগবে না, যাবে আর নিয়ে চলে আসবে। কে পছন্দ করবে? সাহাবায়ে কেরাম বলে সবাই পছন্দ করবে আল্লাহর রাসূল। টাকাও লাগবে না, কিছু লাগবে না, ঝগড়াঝাটি করতে হবে না, যাবো নিয়ে চলে আসবো। কে তো পছন্দ করবে না? সবাই পছন্দ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখো, তোমাদের মধ্যে কেউ মসজিদ যাবে, একটা আয়াত পড়বে তো একটা উট চাইতে উত্তম, দুটো আয়াত পড়বে তো দুটো উট চাইতে উত্তম হলো, তিনটা আয়াত পড়বে তিনটা উট চাইতে উত্তম হলো, যতটা আয়াত পড়বে ততটা উট চাইতে উত্তম হলো। কত উত্তম হলো? একটা উটের দাম দেখেন, একটা উটের দাম কত হবে এখন? অনেক টাকা। আর চাইতে উত্তম হয়ে গেল একটা আয়াত। এত গুরুত্বপূর্ণ শিক্ষা, এই যে মাদ্রাসা শিক্ষা এত গুরুত্বপূর্ণ, আর মাদ্রাসাটা এত গুরুত্বপূর্ণ জিনিস, সেটাকে আমরা অবহেলা করা কি বলছি, ব্যবস্থা খুলে দিয়েছি। একেবারে আমাদের এটা ভুল কথা। মাদ্রাসা কিন্তু কোনো নতুন জিনিস নয়, মাদ্রাসা নতুন জিনিস নয়। যখন থেকে ইসলাম এসেছে তখন থেকেই মাদ্রাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথম আয়াত অবতীর্ণ হলো, আমার শিক্ষক মশাই মাদানী সাহেব বলছিলেন আজ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হেরা গুহাতে অবতীর্ণ হলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওটাই প্রথম মাদ্রাসা হয়ে গেল। আর জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক হয়ে গেলেন। আচ্ছা, ওটা তো হলো যজ্ঞা, প্রথম আয়াত অবতীর্ণ হলো। তারপরে ইসলাম প্রচার হতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত তাবলীগের কাজ করেন, সাহাবায়ে কেরাম একে দুয়ে ইসলাম গ্রহণ করেন। যিনারা ইসলাম গ্রহণ করেন সাহাবায়ে কেরাম, ওনাদের শিক্ষার জায়গা ছিল কোথায়? আরকাম বলে একজন সাহাবী, মক্কাতে ওনার বাড়ি। তো আরকাম সাহাবীর বাড়ি, যাকে দারে আরকাম বলা হয়, আরকাম সাহাবীর বাড়িতে গিয়ে সাহাবায়ে কেরাম যিনারা মুসলমান হতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিক্ষা অর্জন করতেন। ইসলাম আসার পর মক্কাতে যে প্রথম মাদ্রাসা, সেটা মাদ্রাসার নাম কি হলো? দারে আরকাম। আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। সাহাবায়ে কেরাম সেখানে শিক্ষা অর্জন করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, অন্যান্য সাহাবায়ে কেরামের কাছে। তো যখন থেকে ইসলাম এসেছে তখন থেকে মাদ্রাসা। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করে এলেন, আর কোবাতে থাকলেন 14 দিন। সেখানে একখানা মসজিদ তৈরি করলেন। যারা হজ করতে গেছেন ওনারা দেখেছেন কোবা মসজিদ গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন কোবা মসজিদ আর 2 রাকাত করে নামাজ পড়তেন। সুনান আবু দাউদে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোবা মসজিদে গিয়েছেন, নামাজ পড়ছেন, সাহাবায়ে কেরাম যে সালাম দিচ্ছেন নামাজের অবস্থায়। তো জিজ্ঞাসা করা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে উত্তর দিতেন? হাতের ইশারাতে, এইভাবে হাতের মানে আঙ্গুল গালার ইশারাতে উত্তর দিতেন। তো কোবা মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন, ওটা হয়ে গেল। এবার কোবা থেকে চলে গেলেন মদিনা, যেখানে নামাজের সময় হতো নামাজ পড়ে নিতেন।
বকরি বান্ধার জায়গাতে যাকে আমরা গোহিল বলি, গোহিলে নামাজ পড়ে নিতেন। যেখানে সময় হতো, মসজিদ ছিল না, নামাজ পড়ে নিতেন। শেষে মসজিদ বানার অর্ডার হলো, একটা জায়গা চয়েস করলেন, এইখানে মসজিদ তৈরি করব। তো জায়গাটা কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো দুজন ছেলে সাহাল আর সোহাইলের আছে এই জায়গাটা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে ডাকলেন, ডাকার পর বলছেন যে সামিনুনি বিহায়াতিকুম হাদা, তোমাদের এই জায়গাটা, বাগানটা আমাকে দিয়ে দাও, এখানে আমি মসজিদ তৈরি করবো, দাম নিয়ে দিয়ে দাও, দাম নিয়ে দিয়ে দাও। ছেলে দুটা বা অভিভাবক যারা ছিলেন তিনারা কি বললেন? লা নাতলুবু সামানাহু ইল্লা ইলাল্লাহ, এর দাম আমরা পৃথিবীতে নিব না আল্লাহ রাসূল, এর দাম আমরা পৃথিবীতে নিব না, আল্লাহর কাছে নিব। কিন্তু এই হাদিসে বুঝতে পারা গেল এটা বুখারী হাদিস, যে ওই ছেলেগুলা দাম নেয়নি। কিন্তু ফের বুখারীতে আরেক জায়গাতে হাদিস আছে, তারিখের বইয়ে হাদিস আছে যে 10 দিনার দিয়ে কিনে নিয়েছেন। তো হতে পারে যে প্রথমে ওনারা দিয়ে দেবো বলেছিলেন, তারপর হয়তো ওরা ইয়াতিম মনে করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 দিনার দিয়ে দিয়েছিলেন, এটা হতে পারে। কিন্তু হাদিস আছে দুরকমই। তো যাই হোক, ওইদিকটা আমার বাহাস নয়। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ তৈরি করলেন, যাকে আমরা মসজিদে নববী বলি। মসজিদ তৈরি হয়ে গেল। মসজিদের আয়নাতে একটা জায়গা ছিল, ছপ্পর তোলা ছিল। সেখানে সাহাবায়ে কেরাম দূর দরাজ এলাকা থেকে ইসলাম গ্রহণ করার পর আসতেন আর সেখানে থাকতেন, আর দ্বীনের শিক্ষা অর্জন করতেন, কোরআন হাদিসের শিক্ষা অর্জন করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াতেন, আর অন্যান্য সাহাবায়ে কেরাম পড়াতেন। সুনান আবু দাউদে হাদিস আছে যিনারা পড়াতেন, তার মধ্যে একজন উবাদা বিন সামিত ছিলেন, ওনারা পড়াতেন। সময় সময় ওই ছাত্র সংখ্যা কম হতো, সময় সময় বেশি হতো, সব রকমই ছিল। যেমন এখন মাদ্রাসাতে ছাত্র সংখ্যা সময় সময় কম হয়, সময় সময় বেশি হয়, একরকম থাকে না। মাদ্রাসা যারা চালাইছেন বুঝবেন, এই বছর হয়তো 200 আছে, আগামী বছর 300 হতে পারবে, তো হতে পারে। তারপরে বছর হয়তো 250 হতে পারে, 150 200 হয়ে যেতে পারে, কম বেশি হতে থাকে। তো সুফা মাদ্রাসা ছাত্র সংখ্যাও কম বেশি হতে থাকতো। একটা হাদিস বলে দিই আপনাদেরকে, খুব সুন্দর হাদিস আছে, আর সহিহ বুখারীর হাদিস। কিতাবুর রিকাকের মধ্যে ইমাম বুখারী হাদিসটাকে নিয়ে এসেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জীবন যাপন কিভাবে হতো, ওই বাবের মধ্যে নিয়ে এসেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সুফা মাদ্রাসা একজন ছাত্র উনি কি বলছেন, যে আমার কোনো কাম ছিল না, আমার কাম কি, খেয়ে নিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে, খেতে পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে, বাস এটাই আমার কাম। তো আরেকটা কথা বলে দিই, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীতে ওটাও হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিতে বলছে যে কে আছে এমন যে আমি যে বক্তব্য দিচ্ছি এই কথাগুলা এই কাপড়ে ধরে পোছাতে নিয়ে নেবে আর ওই বুকে জড়িয়ে ধরবে, আর কোনোদিন ভুলবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এইভাবে কাপড়টাকে ফয়লা দিলেন, পেতে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শেষ হলো তো বুকে জড়িয়ে ধরলেন। বলছেন ওই দিন থেকে আর আমি ভুলতাম না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা হাদিস শুনতাম আর ভুলতাম না। তো ঠিক আছে, উনি বলছেন সুফা মাদ্রাসার আমি একজন ছাত্র, উনি ছাত্র ছিলেন। তো একদিন খুব ভোগ লেগেছে ওনাকে, বসে গেছেন রাস্তাতে, এই মনে করে বসে আছে যে কোন সাহাবী আসবে আর আমাকে বলবেন চলো খাবার খেয়ে নাও, খাবারটা খেতে পেয়ে এই মনে করে রাস্তাতে বসে আছেন। তো এর মধ্যে দেখছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছেন। তো উনি একটা আয়াত জিজ্ঞাসা করছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আয়াত জিজ্ঞাসা করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য যে আয়াতটা সম্পর্কে যা কিছু বলবেন বলবেন, কিন্তু আমাকে বলবেন চলো খাবার খেয়ে নাও, খাবারটা খেতে পেয়ে নেবো, এই মনে করে একটা আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার কথা বললেন না, চলে গেলেন। আবার কিছুক্ষণ পর দেখছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছেন। ওই আয়াতটাই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন, শুধু এই মনে করে যে আয়াতটা সম্পর্কে যা বলবেন বলবেন, কিন্তু আমাকে বলবেন চলো খাবার খেয়ে নাও, খাবারটা খেতে পেয়ে নেবো, এই মনে করে ওই আয়াতটাই জিজ্ঞাসা করলেন।
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও কিছু বললেন না, চলে গেলেন। তারপরে দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে দেখে মুস্কুটি মেরে হাসলেন আর বলছেন ইলহাক ইয়া আবা হুরায়রা, এই আবু হুরায়রা চলো আমার সঙ্গে। চলে গেলেন। বাড়িতে ঢোকার ইজাজত চাইলেন, বাড়িতে ঢোকার ইজাজত দেওয়া হলো। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির লোককে জিজ্ঞাসা করছেন কিছু খাবার আছে কি? তো বাড়ির লোকেরা বলল সেরকম তো কিছু খাবার নেই, তবে হ্যাঁ এক পেয়ালা দুধ আছে, এক পেয়ালা দুধ আছে, এই হাদিয়া এসছে, তোহফা এসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে এক পেয়ালা দুধ শুনে খুব মনে মনে খুশি হলাম, এক পেয়ালা দুধ আছে, আমি খেতে পেলবো, আমার পেটটা ভরে যাবে আর সুন্দরভাবে রাত্রিটা পার হয়ে যাবে, এই মনে করে খুব খুশি হলাম। তো উনি ফের বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইলহাক ইলা আহলে সুফা, সুফা মাদ্রাসা ছাত্রদের কাছে যাও, ওদেরকে ডেকে আনো। এবার উনি এখানে মনে মনে বলছেন যে এক পেয়ালা দুধ আর সুফা মাদ্রাসার এত ছাত্র, তখন ৭০ জন ছাত্র ছিল। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারীর মধ্যে লিখেছে যে ৭০ জন ছাত্র তখন ছিল। তো ৭০ জন ছাত্র আর এক পেয়ালা দুধ কার হবে? কারোর তো হবে না, এক কুল্লি করেও তো হবে না। ফের আবার বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ আমাকে মানতেই হবে, উপায় নেই, মন চাও বা না চাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ আমাকে মানতেই হবে। দিয়ে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হাদিয়া আসতো, তোহফা আসতো, তো নিজেও খেতেন আর সুফা মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়াইতেন। আর যখন সাদকা আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাদকা আসতো তো নিজে খেতেন না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাদকা হারাম ছিল, সাদকা খেতেন না, সুফা মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়িয়ে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ সুফা মাদ্রাসার ছাত্রদেরকে ডেকে আনো। চলে গেলেন, ছাত্রদেরকে ডেকে আনলেন আর সমস্ত ছাত্র লাইন ধরে বসে গেল। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিচ্ছেন যে এক ধার থেকে দুধ পান করো। প্রথম ছাত্রের হাতে পেয়ালা দিলেন আর দেখছেন কি হচ্ছে, প্রথম ছাত্র দুধ পান করে পেয়ালা ফিরিয়ে দিল, দ্বিতীয় ছাত্র পান করলেন, তৃতীয় ছাত্র, এই করতে করতে সমস্ত ছাত্র দুধ পান করলেন। এক পেয়ালা দুধ, পেয়ালা কিন্তু ভরাই থাকলো, খালি হলো না, ভরাই আছে পেয়ালা। এবার দুধের পেয়ালা হাতে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কুটি মেরে হাসছেন আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে আবু হুরায়রা এখন তুমি আর আমি বাকি আছি না? তো বলছেন হ্যাঁ আল্লাহ রাসূল, আমি আর আপনি এখন বাকি আছি। তো এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে পেয়ালা দিচ্ছেন, দুধের পেয়ালা দিচ্ছেন আর বলছেন হ্যাঁ দুধ পান করো। দুধ পান করলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিরিয়ে দিচ্ছেন পেয়ালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবার আরো দুধ পান করো, আর একবার দুধ পান করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরো দুধ পান করো, আরো দুধ পান করলেন, যে আরো দুধ পান করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন আবু হুরায়রা বলছেন লা আজিদু লাহু মাসাগা, পেটে আর জায়গা নেই, আর চলবে না। তো তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করলেন, তো এক পেয়ালা দুধ ৭২ জন পান করলেন, দুধের পেয়ালা ভরাই থেকে গেল, খালি হলো না। এটা একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। এই ধরনের মুজিজা অনেক আছে, অনেক মুজিজা। এক লোটা পানিতে ৩০০ জন ওযু করলেন। সুনান আবু দাউদে এই হাদিসে দুটা খেজুরের গাছ দুই পানিরে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন পায়খানা করতে, একজন সাহাবী ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গাছ দুটাকে বলো একত্রিত হতে বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটা গাছ একত্রিত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা হাজাত করার পর ফিরে এলেন, আবার সাহাবীকে বলছেন যে বলো তোমরা আপনার জায়গায় চলে যাও, চলে গেল গাছ। এটা মুজিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই হাদিসের ব্যাখ্যা, যে হাদিস বর্ণনা করলাম, এই হাদিসের ব্যাখ্যাতে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ ইবনে হিব্বানের হাওয়ালা দিয়া এটা হাদিস লিখছেন। ওই সুফা মাদ্রাসার ছাত্রকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হালুয়া খাওয়াইছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে পারেন না, এত ভোকে আছে যে হাঁটতে পারেন না। ওই একবার করে হাঁটছে তো পড়ে গেছে মনে হচ্ছে, উল্টা পড়ে গেছে মনে হচ্ছে, এই দূরে বসে আছে, একবার করে মাথাটাই হবে চাঁড়ছে এইভাবে। এই জন্য চাঁচি মাথাটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন আর বলবেন আবু হুরায়রা চলে এসো, আমি খেতে পেয়ে যাবো, কিন্তু ডাকছেন না, ওদিকে আছেন উনি। সমস্ত ছাত্র যখন হালুয়া খাওয়া হয়ে গেল, এবার বাটিকে এইভাবে নিচড়ে এলেন, আঙ্গুলে এতটা হালুয়া এলো। এবার আবু হুরায়রাকে ডাকছেন, আবু হুরায়রা চলে এসো।
দিয়ে আঙুলটা চুষো, আঙুল চুষতে তো বলছেন আমার পেট ভরে গেল। এটা একটা মজেজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যাই হোক, এই হাদিসটা যে আমি পেশ করলাম, এই হাদিসটাতে কয়েকটা কথা বোঝা গেল। একটা কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানতেই হবে, মন চাহুক বা না চাহুক, কোনো উপায় নেই। আবু হুরায়রা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমাকে মানতে হবে, চলে গেলাম ডাকতে। তারপর বোঝা গেল কি, যে সুফা মাদ্রাসা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। যাকে সুফা মাদ্রাসা বলেন, সুফা ইউনিভার্সিটি বলেন, সুফা কলেজ বলেন, যে বলবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল। ছাত্ররা কোরআন হাদিসের শিক্ষা অর্জন করত। মাদ্রাসা কিভাবে চলতো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে বলে দিয়েছেন। কি বলেছেন? যে হাদিয়া বা তোহফা আসতো, নিজে খেতেন, সুফা মাদ্রাসার ছাত্রদেরকে দিতেন, খাওয়াইতেন। আর সাদকা আসতো, নিজে খেতেন না, সুফা মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়িয়ে দিতেন। তো সাদকাতে মাদ্রাসা চলেছে, আর ওই সাদকা দ্বারাতে মাদ্রাসা এখনো চলতে আছে। সাদকাতে চলতে আছে দেখেন, তখন থেকে নিয়ে আর কিয়ামত অবধি ইনশাআল্লাহ চলবে। আমাদের আজকে যে জালসা মাদ্রাসার উন্নতি কল্পে লয়, মাদ্রাসা জালসা কিন্তু মাদ্রাসার উন্নতি কল্পে লয়। উন্নত মানে কি? উন্নত মানে আমাদের দিকে যেটা জালসা হয়, একজন বক্তা থাকেন, আর বক্তা তখন ওয়াজ করেন, আর ওই যে অমুদুল্লাহ 500 টাকা, অমুদুল্লাহ এত টাকা, এত টাকা করে এলান করে কিনা, লেখালেখি ওরকম ভাবে চান্দা হবে না। তবে কেউ যদি দিতে চান তো কমিটি নিতে তৈয়ার আছে। কেন? যে দিনী প্রতিষ্ঠান কোরআন হাদিস শিক্ষা একটা সাদকায়ে জারিয়া দান করবেন, আপনার সাদকায়ে জারিয়া হয়ে গেল, কিয়ামত অবধি নেকিটা আপনার জারি হয়ে গেল। সাদকায়ে জারিয়া মানে কি? এমন সাদকা যার নেকিটা কিয়ামত অবধি জারি হয়ে গেল। তো আজকে আপনি হয়তো এই মাদ্রাসাতে দান করলেন 100 টাকা, কিয়ামত অবধি এটা জারি হয়ে গেল, মাসা ভেঙে গেল, আপনার নেকি কিন্তু ভাঙবে না। অনেক জায়গাতে আকীদা আছে, কি আকীদা জানেন? মসজিদে আমি দান করলাম, মসজিদটা ভেঙে দেওয়া হলো তো নেকি শেষ আমার। এটা ভুল ধারণা। মসজিদ ভেঙে যাক, মসজিদে দান করেছেন, মসজিদ ভেঙে যাক, আপনার যে ঘর তৈরি হয়ে গেছে, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে একখানা ঘর তৈরি করে দেওয়া হয়, আপনার ঘর ভাঙছে না। পৃথিবীতে মসজিদ ভেঙে গেল, আপনার ঘর কিন্তু ভাঙবে না। আমাদের দিকে ধারণা এটা যে না ভাঙতে দেওয়া হবে না, এরকম ধারণা ছিল, এখন ধারণা গুলা কাটলো। তাহলে কোথায় জানতে পারলেন? মাদ্রাসাতে জানতে পারলেন। তো মাদ্রাসার শিক্ষার গুরুত্ব আছে না নেই? মাদ্রাসার গুরুত্ব আছে না নেই? এগুলো সব জানতে পারবেন, সহি আকীদা জানতে পারবেন, কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে রোজা রাখতে হবে, এগুলো সব জানতে পারবেন এই মাদ্রাসা দ্বারাতে। তো মাদ্রাসা দান খেরতে দেওয়াতে চলছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। আরো হাদিস আছে সহিহ বুখারীতে, জাগির সিস্টেমে চলছিল। কোন সাহাবী একজন তালিবুল ইলম, কোন সাহাবী দুজনকে, কোন সাহাবী তিনজনকে খাওয়াইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলানও করতেন, যার বাড়িতে একজনের খাবার আছে সেই জন্য দুজনকে নিয়ে যায়, যার বাড়িতে দুজনের খাবার আছে সেই জন্য তিনজনকে নিয়ে যায়। এই ধরনের হাদিস সহিহ বুখারীর। তো জায়গের সিস্টেমে মানে দান খেরাতে চলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে। যে মাদ্রাসা ছিল এই মাদ্রাসা আর কিয়ামত অবধি দান খেরাতে চলবে। আপনারা যদি দান করতে চান মাদ্রাসাতে, তো আপনারা দিবেন, এটা সাদকায়ে জারিয়া, কিয়ামত অবধি আপনাদের দানটা নেকিটা জারি হয়ে গেল। তো যাই হোক, আমি হাদিসটা বললাম এই জন্য, মাদ্রাসা কোনো নতুন কথা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আছে, এর গুরুত্ব আছে, প্রত্যেক যুগেই মাদ্রাসা আছে। আবার এখন কেউ এটা মনে করে, এক জায়গাতে আমাকে বলছিল যে মাওলানা বানাত মাদ্রাসা গেল তো সব বেদাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। বানাত মাদ্রাসাকে লাগছে বেদাত, কিনা রাসূলুল্লাহ যুগে না ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একসঙ্গে 9টা স্ত্রী ছিলেন আর 9টা বাড়ি। ওই বাড়ি গালা বানাত মাদ্রাসায় ব্যবহার হতো। কিভাবে? মহিলা সাহাবিয়া তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর কাছে আসতেন আর জিজ্ঞাসা করতেন, ওটা কিভাবে আমল করবো, ওটা কিভাবে আমল করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আসতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেন, এটা কিভাবে করবো, ওটা কিভাবে আমল করবো, ওটা কিভাবে আমল করবো। অনেক হাদিস আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, এই বাড়ি গালায় মহিলা মাদ্রাসা রূপে ব্যবহার হতো। ওটা এখন বড় একটা ঘর হয়ে গেছে, একটা বিল্ডিং হয়ে গেছে মাদ্রাসা। এলাকা মহিলা মাদ্রাসা যে যিনার ধারণা আছে যে বেদাত, ভুল ধারণা। মহিলা মাদ্রাসারও প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আছে। তো মহিলা মাদ্রাসারও প্রয়োজন আছে, ছেলেদের মাদ্রাসারও প্রয়োজন আছে। এই মাদ্রাসা যদি না থাকে, আমার মা বোনেরা এখানে নেই না, তো ওনাদের সম্পর্কে তাও বলা দরকার, আপনারা জানবেন যে বাড়িতে বলবেন। তো যদি মাদ্রাসা না থাকে, কত গুরুত্বপূর্ণ জিনিস মাদ্রাসাটা না থাকে, তো অনেক কিছু জানতে পারবেন।
পারবেন না, বিয়ে কিভাবে পড়াতে হয় জানতে পারবেন না। কোথায় জানতে পারবেন? মাদ্রাসাতে জানতে পারবেন। বিয়ে পড়াইতে হয় কিভাবে, তারিকা পদ্ধতি কোথায় জানতে পারবেন? মাদ্রাসাতে জানতে পারবেন। বিয়ে কিভাবে দিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত কোথায় জানতে পারবেন? মাদ্রাসাতে জানতে পারবেন। মাদ্রাসায় পড়বেন তিনি জানতে পারবেন। বিয়ে পড়াবার পদ্ধতি তারিকা লিয়া এত মারামারি, এত ঝগড়া আগে হয়েছে, এখনো অনেক জায়গাতে আছে যে কবুল করাইতেই হবে। বাড়িতে যে মেয়েকে কবুল করাইতেই হবে, কবুল করাবার কোনো দলিল নাই। কি তাহলে কিভাবে বিয়েটা হবে? বিয়েটা পড়া আর যদি কবুল না করে কিভাবে হবে বিয়েটা? তাহলে দেখা দেখি হয়ে গেল, পছন্দ হয়ে গেল, দু চারজন যান আর গিয়ে সহিহ মুসলিমে হাদিসে আছে আস্তাযিনুহা আবুহা, মেয়ের বাবা মেয়ের কাছে ইজাজত নিয়ে নেবে, আমি তোমার বিয়ে অমুক জায়গাতে অমুকের সঙ্গে দিছি। মেয়ে যদি চুপ থাকে তাহলে রাজি মনে করতে হবে। আর যদি বিয়ে করার ইচ্ছা না থাকে, পছন্দ না থাকে, মুখে বলে দিতে হবে আমি বিয়ে করবো না, তো চুপ থাকলো রাজি মনে করতে হবে। মেয়ের বাবা তখন মৌলভী সাহেব, নিজে যদি মৌলভী সাহেব থাকেন নিজে বিয়ে পড়াইতে পারেন, তো খুতবা পড়ে বিয়ে পড়িয়ে দিবেন যে আমার মেয়ে অমুকে তোমার সঙ্গে আমি বিয়ে দিচ্ছি, দুজন সাক্ষী সামনে থাকবে। ছেলে বলবে কবুল করলাম, হয়ে গেল বিয়ে। মৌলভী সাহেব নেই যদি মেয়ের বাবা, তো মৌলভী সাহেবকে বলবে এসে যে আমার মেয়ে অমুক অমুক রাজি আছে, আপনি বিয়ে পড়ান। মৌলভী সাহেব তখন খুতবা পড়বেন, খুতবা পড়ে বলবে অমুকের মেয়ে অমুকের সঙ্গে আমি তোমার বিয়ে দিচ্ছি, তুমি কবুল করলা? ছেলে বলে কবুল করলাম, বাস বিয়ে হয়ে গেল। হ্যাঁ বিয়ে। আর এখানে হাত তুলে দোয়া শুরু হয়ে যাবে, যাতে হাত তুলে দোয়া নেই, শুধু দোয়াটা পড়ে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারতেন কাউরে বিয়ে হয়েছে তো মোবারকবাদ দিতেন। কিভাবে? বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। সুনান আবু দাউদ হাদিস আছে কিতাবুন নিকাতে বাবু মা ইউকালু লিল মুতাজাওবিজ, ওই বাবের মধ্যে আছে। কিংবা সহিহ বুখারীতে আছে, সহিহ বুখারীতে বারাকাল্লাহু লাকা দোয়াটা পড়ে দিলেন, হয়ে গেল। যে হাত তুলে দোয়া করতে হবে, সহিহ জয়ীব জাল কোনো রকম হাদিস নেই। এগুলো জানতে পারলেন কোথায় বা পারবেন কোথায়? মাদ্রাসাতে। মাদ্রাসার গুরুত্বই হলো। তারপর সূর্য যখন গ্রহণ লাগে তো ফোন আসে। কি ফোন আসে? যে মহিলারা যেমন সূর্যে গ্রহণ লেগেছে, তো মহিলারা পেঁয়াজ রসুন কাটতে পারবে কি পাবে না? মহিলারা পেঁয়াজ রসুন কাটতে পারবে কি পাবে না? আলু কাটতে পারবে কি পাবে না? এগুলো প্রশ্ন করে। তো এইগুলো মুসলিমদের ধারণা, আকীদা। সূর্য গ্রহণ লাগলে পারে বাড়ি থেকে বের হতে পায় না, যে গর্ভবতী মহিলা বাড়ি থেকে বের হতে পাবে কি পাবে না? যে বাড়ি থেকে বের হতে পাবে না গর্ভবতী মহিলা বা এমনি মহিলা, মুসলিমদের আকীদা, তাদের ধারণা। আর ওই যে পেঁয়াজ রসুন কাটতে হয় না, চাঁদের গ্রহণ লাগলে, সূর্য গ্রহণ লাগলে পারে, মুসলিমদের আকীদা। এগুলো মুসলিমদের আকীদা জানবেন কোথায়? মাদ্রাসাতে। সেখানে প্রশ্ন করা উচিত ছিল যে সূর্য গ্রহণ লাগলে কি করতে হয়, এটা প্রশ্ন করা উচিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সূর্য গ্রহণ লেগেছিল। যেদিন সূর্য গ্রহণ লাগে, সেই বুখারীর হাদিস, সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিমের মৃত্যু হয়েছিল। তো কিছু লোক বলতে লাগলেন যে আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম মারা গেছেন, ওই জন্য সূর্য গ্রহণ লেগেছে। এটা ভুল ধারণা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে চলে গেলেন, নামাজ পড়াইলেন, নামাজের পর খুতবা দিতে লাগলেন। তার কি বলছেন খুতবা দিতে গিয়ে? ইন্নাশ শামসা ওয়াল কামারা আয়াতানি মিন আয়াতিল্লাহ, সূর্য আর চন্দ্র আল্লাহর নিশানের মধ্যে দুটো নিশানি। লা ইয়ানকাসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি, কোন মানুষের মৃত্যুর কারণে, কোন মানুষের জীবিত হওয়ার কারণে এই সূর্য চন্দ্রের গ্রহণ লাগে না। কিসের জন্য গ্রহণ লাগে? ইউখাউফিফু বিহিমা ইবাদাহু, এই সূর্যে চন্দ্রে গ্রহণ লাগিয়ে আল্লাহ তাআলা বান্দাকে ভয় দেখায়। দেখো সূর্যের আলোকে শেষ করে দিয়েছি, চন্দ্রের আলোকে আমি শেষ করে দিয়েছি, আমি পৃথিবীকে শেষ করতে পারবো, তোমার সাবধান হয়ে যাও। এই ভয় দেখায় আল্লাহ তাআলা। ফায়দা রাআইতুমুহুমা, যখন এভাবে সূর্য চন্দ্রের গ্রহণ দেখো তো কি করবে? ফাউযু ইলা সালাত, নামাজ পড়ো। এই 2 রাকাত নামাজ পড়তে হবে, 2 রাকাত নামাজ পড়তে হবে। সবই এরকমই, শুধু একটা জিনিস নতুন আছে। ওতে কি আছে? 1 রাকাত নামাজে 2টা রুকু। আমরা 2 রাকাত নামাজ পড়ি, জোহরের বা জুমার মনে করেন, বা ঈদের নামাজ পড়ি, বা ওই ফজরের নামাজ পড়ি, সুন্নাত পড়ি, 2 রাকাত পড়ি কিনা?
দু রাকাতে দুটাই রুকু হয়, সাজদা চারটা হয়। কিন্তু সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণের নামাজ যখন পড়বে তো একটা রেখাতে রুকু দুটা হবে, সাজদাও দুটা হবে, বাস এটাই পার্থক্য। আর কেরাতটা লম্বা হবে। এটা তারপরে খুতবা দেওয়ারও হাদিস আছে। তারপর রাসূল খুতবা দিলেন, নামাজের পরে খুতবা দিবেন, কিছু বক্তব্য দিবেন। আর সাদকা দান খয়রাত করার কথা আছে হাদিসে। সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ লাগে দান খয়রাত করেন। তারপর গোলাম আজাদ করার কথা আছে। কিন্তু আমাদের দিকে এদিকে না যে ওই মুসলিমদের ধারণা আমাদের মধ্যে চলে এসেছে, অমুসলিমের আকীদা আমাদের মধ্যে চলে এসেছে যে মহিলারা পেঁয়াজ কাটতে পাবে কি পাবে না, রসুন কাটতে পাবে কি পাবে না, গর্ভবতী মহিলা বাইরে বের হতে পাবে কি পাবে না, এটা সব মুসলিমের আকীদা, সব করতে পাবে, কোনো কিছু হবে না। মুসলিমের ধারণা আকীদা তাদের যে ক্ষতি হয়ে যাবে, কি হবে, সব বেকার কথা। এলে জানবেন কোথায়? মাদ্রাসাতে। তো মাদ্রাসার গুরুত্ব আছে। আর একটু দেখেন যে তাওহীদ না জানার কারণে মাদ্রাসাতে তাওহীদের পড়া হয়। তাওহীদ একটা গুরুত্বপূর্ণ জিনিস। তাওহীদ নেই তো আপনার কিছু নেই। তাওহীদ আছে তো ঈমান আছে, তাওহীদ নেই তো ঈমান নাই। তো তাওহীদ না জানার কারণে ভুল হয়। তাওহীদের তিনটা প্রকার আছে: তাওহীদে উলুহিয়াত, তাওহীদে রুবুবিয়াত, তাওহীদে আসমা ও সিফাত। তাওহীদে রুবুবিয়াত জানতে গেলে তাওহীদে রুবুবিয়াতের অর্থ কি? সোজা ভাষাতে অর্থ হলো আল্লাহ খালিক, সৃষ্টিকর্তা, আল্লাহ মালিক, আল্লাহ সব জিনিসের মালিক। এই জায়গাটা কার? আপনার। কতদিন আপনার? কয়দিনের জন্য আপনার? যতদিন জীবিত আছেন। মরে গেলে পর কার? সব আল্লাহর হয়ে যাবে। অন্য কেউ মালিক বানাইবে আল্লাহ? তো সব জিনিসের মালিক, আসমানের, পৃথিবীর, যা কিছু আছে সবের মালিক কে? আল্লাহ। সবেরই মুদাব্বির, তাদবীর করনে আল্লাহ, মুদাব্বির মানে পরিচালক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ পরিচালনা করতে পারে না। এটা হলো তাওহীদে রুবুবিয়াতের অর্থ। এইটাগুলো জানলে পারে তাওহীদে রুবুবিয়াত জানতে পারবেন। না জানা থাকলে কি ক্ষতি? এগুলো পড়া কত মাস আছে, না জানলে কি ক্ষতি হবে? বিরাট বড় ভুল হয়েছে। কোথায় ভুল হয়েছে? এবার দেখেন, ওই সুনান আবু দাউদে হাদিস আছে, আর সহিহ হাদিস, আর সব বের শাস্ত্রে হাদিসটা আছে। সুনান আবু দাউদের হাদিসটা সব বের শাস্ত্রে আছে যে আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি যে ইউজিনি ইবনু আদম, মানুষ আমাকে কষ্ট দেয়। কিভাবে কষ্ট দেয়? ইয়াসুবুদ দাহরা, যুগকে জামানাকে গালি দিয়ে, যুগকে জামানাকে গালি দিয়ে আমাকে কষ্ট দেয়। ও আনাদ দাহর, আমি যুগের মুদাব্বির, যুগের সৃষ্টিকারী, সৃষ্টিকর্তা, যুগের পরিচালনকর্তা। যুগের পরিচালনকর্তা কে? আমি। যুগকে সৃষ্টি করেছে কে? আমি। তো যুগকে জামানাকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি দেওয়া। এই তাওহীদ আমরা জানি না, যার কারণে অনেকে এই যুগকে জামানাকে গালি দিই, যাতে আল্লাহকে গালি দেওয়া হয়ে যায়। এটা জানতে পারবেন কোথায়? এই মাদ্রাসাতে। তো দ্বীনি প্রতিষ্ঠানে এগুলো জানতে পারবেন তার গুরুত্ব কত। দ্বীনি প্রতিষ্ঠানে প্রয়োজন আছে। আর একটা কথা, মা বোনেরা না হলো আপনারা আছেন বাড়িতে, যা বলবে যে হাওয়া যখন চলে, হাওয়া চলে তখন কি হয়তো কাপড়টা উড়িয়ে দিলে, সাথে কাপড় মেরে দিয়েছিল মা বোনেরা, উড়িয়ে দিলে, হয়তো লাইভে হয়তো মা বোনেরা হয়তো শুনছে, হয়তো তোমার লাড়ের হাওয়া বলে, শুনেছেন আপনারা? গালি দেয়, বলে এটা গালি দেয় কেন? এই জানা নেই হাওয়াটা পাঠালছে কে? আল্লাহ। আল্লাহ হাওয়া পাঠালছে, আল্লাহর আদেশে এসেছে, আল্লাহর বিনা আদেশে হয়নি। হাওয়াকে গালি দিচ্ছি তো আল্লাহকে গালি দেওয়া হবে? এটা বুঝা নেই, বুঝতে পারে না। মাদ্রাসার শিক্ষা নেই, দ্বীনি শিক্ষা তার মধ্যে নেই, যার কারণেই ভুল বলা হয়। তো দ্বীনি প্রতিষ্ঠানের গুরুত্ব অত্যন্ত আছে। দ্বীনি প্রতিষ্ঠান জীবিত আছে, দ্বীনি প্রতিষ্ঠান আছে তো আপনার ঈমানটা বেঁচে থাকবে, ইসলামটা বেঁচে থাকবে। দ্বীনি প্রতিষ্ঠান যেদিন শেষ হয়ে যাবে, ইসলাম শেষ হয়ে যাবে। যা কিছু আছে ইসলামে দ্বীনি প্রতিষ্ঠানে আছে, যার কারণে আছে। আমাদের দিকে অনেকে বলে যে আমরা কে আল্লাহ খুব হেফাজতে রেখেছে কিনে, এই দু তিনটা যে বড় বড় মাদ্রাসা আছে আমাদের এলাকাতে, এই মাদ্রাসার জরিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রেখেছে, বড় বড় আপদ বিপদ থেকে বেঁচে রেখেছে। অনেক মানুষের ধারণা আছে, বলেও। আর ঠিকই, দ্বীনি প্রতিষ্ঠান বেঁচে আছে তো ইসলাম বেঁচে আছে, আল্লাহ বিপদ আপদ থেকে বেঁচে রাখবে আমাদেরকে। এতে আমরা দান করছি, খেয়াল করছি, ইসলামের চর্চা হচ্ছে, দিন প্রচার হচ্ছে। তো দ্বীনি প্রতিষ্ঠানের অনেক গুরুত্ব আছে, আরো অনেক গুরুত্ব যেগুলো আছে থেকে গেল, ফের আবার কোনদিন বলা হবে। এখান থেকে বক্তব্য এটি করলাম। শেষে আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন হাদিস বুঝার তৌফিক দেন, যেন কোরআন হাদিসের উপরে আমল করার তৌফিক দেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।